এমন জীবন তুমি করিও না গঠন বান্দা। তোমার মৃত্যুর পরে যেতে তোমার সন্তান তোমার লাশের সামনে দাঁড়িয়ে তোমার পক্ষে একটা কথা বলতে পারবে না, এমন সন্তানের দরকার নাই। আজকে দেখা যায় MBBS BCS বড় বড় ক্যাডার হয়ে যাচ্ছে, বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু জানাজাটা নাই ভাই। জানাজা দিতে পারেন না, আপনি বড় শিক্ষিত বানাইলেন কিন্তু দুনিয়ার শিক্ষা দিলেন, পরকালের শিক্ষা আপনি দেন নাই। এটার জন্য তো আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। হাসরের কঠিন মুসিবতের সময় যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করা হবে তুমি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছো, যে না, কেন করো নাই? তখন ওই বান্দা বাঁচার জন্য এক পর্যায়ে বলবে যে আল্লাহ, আমি ইলমে দ্বীন কেমনে শিক্ষা করব, আমি ধর্মীয় আমি কেমনে শিক্ষা করব, কোরআন হাদিস আমি কেমনে শিক্ষা দেব, আমার মা বাবা তোমাকে শিক্ষা দেয় নাই। তাহলে এই মামলার দায়ী আপনি হবেন, মা বাবা। তাহলে আমাদের সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক যদি আদায় করো, ওই সন্তান বড় হয়েই অটোমেটিকলি ভাবে মা বাবার হক আদায় করবেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই? আজকে যদি আমরা ধর্মীয় শিক্ষা পাই, আজকে যদি আমরা কোরআন থেকে শিক্ষা পাই, তাহলে এই মা বাবার কখনো উঠানের মাঝখানে বসে থাকতে হবে না। যেটা বলতেছিলাম, 4 ভাই, এই 4 ভাইয়ের পিছনে মা বাবার সমস্ত জীবন উৎসর্গ করে দিয়েছে। আমি একটু আগেই বললাম, সন্তানের শান্তির জন্য বাবা বিদেশ পর্যন্ত যায়। বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পয়সা যখন এই আমাদের কাছে পাঠায়, সন্তানের কাছে পাঠায়, দীর্ঘদিন পরে যখন বিয়ে শাদী করা হয়, এই সন্তান তখন বউয়ের কথা শুনে বা নিজ দায়িত্বে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আর মা বাবারে বলে তোমরা কি বুঝো, ক্যাট কেন করতেছ, যাও ওই পাক ঘরে যাও, ওই রান্না করে যাও, ওই গুস্তা করে যাও, ওইখানে গিয়ে তোমরা থাকো, এভাবে ক্যাট করিও না। আছে কিনা নাই? তখন দেখা যায় মা বাবাকে আগলা করে দেয়। সাবধান সাবধান, তোমার মা তোমার বাবা যখন বিয়ে শাদী হয় তখন তারা সৌন্দর্য একটা সময় নিয়ে আসছিল, এতদিন তারা এইভাবে চলে গেছে, আজ শেষ পর্যায়ে আসে তারা বৃদ্ধা এবং বৃদ্ধানী যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন তোমরা তাকে পৃথক করিয়া দাও, আগলা করিয়া দাও। বান্দা, তোমরা তারে আগলা করো নাই, মা বাবার 2 কলিজাকে তোমরা ভেঙ্গে চুরমার করে দিয়ে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় বলেছেন আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য, মহান আল্লাহ তাআলা পাশাপাশি ততবার বলেছেন তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় বলেছেন আল্লাহর হক আদায় করার জন্য, আল্লাহর হুকুম আদায় করার জন্য, আল্লাহ তাআলা পাশাপাশি বলেছেন ও দুনিয়ার ইমানদার, তোমরা তোমাদের মা বাবার হকগুলো আদায় করিয়া লও। কেননা তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহর হুকুম আদায় করে তোমার কোনো ফায়দা নাই। তাহলে মা বাবার হুকুম আদায় করা দরকার আছে কিনা নাই? মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। মা বাবা যদি খুশি থাকে, মহান আল্লাহ তাআলাও বান্দার প্রতি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম বান্দা, তুমি তোমার মা বাবার হকগুলো আদায় করিয়া লও। এজন্য আমাদের কর্তব্য হলো মা বাবার হুকুম আদায় করা। সন্তান কিছু পাওনা আছেন মা বাবার কাছে, মা বাবাও কিছু পাওনা থাকেন সন্তানের কাছে। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما।
আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, ও দুনিয়ার ঈমানওয়ালাগণ, সাবধান সাবধান, তুমি তোমার মা বাবার অন্তরে কখনো কষ্ট দিও না। এমনকি ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার অন্তরে উফ শব্দটা যেন না আসে, মা বাবাকে কষ্ট দিও না। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান মা বাবার কাছেও পাওনা আছেন, মা বাবাও সন্তানের কাছে পাওনা। তবে মা বাবার কাছে সন্তান আগে পাওনা আছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, এই সন্তান জন্মগ্রহণ করার সময় এই সন্তান রাস্তায় হোক, ক্লিনিকে হোক, আত্মীয়র বাড়িতেই হোক, যেখানে এই সন্তান জন্মগ্রহণ করে না কেন, নাফাক বস্তু থেকে সরাইয়া সর্বপ্রথম এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজগুলো জানাইয়া দাও। ছেলে হইলেও অথবা মেয়ে হইলেও সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজগুলো জানাইয়া দাও। আমাদের সমাজে দেখা যায়, সন্তান ছেলে হইছে, ছেলে হলে আজান দেওয়া হয়, তাও আবার 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া। কথা ঠিক না বেঠিক? 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া আজান দেওয়া হয়। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এটা কিসের আজান? এটা ভাই জোহরও না, আসরও না, এটা কিসের আজান? বলে যে অমুকের ছেলে হইছে তো, এই জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আজান দিতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আজান কি সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত? এখানে আজান না দিয়ে আজান দেয় রাস্তার মোড়ে দাঁড়াইয়া। এই জন্য আজান দিতে হবে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ, ছেলে হইলেও মেয়ে হইলেও। কিন্তু আমরা কি এটা করি? মেয়েরা কি অপরাধ করলো আমাদের কাছে? অথচ মেয়েদের সম্মান আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 40 জন আল্লাহর ওলি যদি এক জায়গায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, 40 জন আল্লাহর ওলি যদি বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই 40 জন আল্লাহর ওলির দোয়ার আগে একজন সতী সতীত্ব আল্লাহ ওয়ালির নারীর দোয়া, আল্লাহর কাছে 40 জন ওলির দোয়ার আগে একজন নারীর দোয়া কবুল হয়। তাহলে নারীর সম্মান আছে কিনা নাই? কিন্তু আমরা আসলে এই ছেলে হলে আজান দেওয়া হয়, আবার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, মেয়ে হলে আজান দেওয়া হয় না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, রাস্তায় হোক, ক্লিনিকে হোক, আত্মীয়র বাড়িতে হোক, যেখানেই সন্তান জন্মগ্রহণ করে না কেন, জন্মগ্রহণ করার পরে এই নাফাক বস্তু থেকে সরাইয়া, নাফাক রক্ত থেকে সরাইয়া এই সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজগুলো জানাইয়া দাও। এটা দেওয়ার লাভ কি? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান যখন দেখবেন জন্মগ্রহণ করে, এই সময় কিন্তু সন্তান কান্নাকাটি করে। এটা আসলে আমরা জানি না, বিশেষ করে মহিলারা এটা বেশি জানেন, যেহেতু ওই সময় মহিলারা, মা বোনেরা বেশি কাছে থাকেন। একটা সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় এই সন্তান কান্নাকাটি করে। কেন কান্না করে? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, এই সন্তান যখন জন্ম নেয়, সঙ্গে সঙ্গে শয়তান তার উপরে আক্রমণ করে। শয়তান আক্রমণ করে, এই জন্য সন্তান কান্নাকাটি করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, তুমি যদি আজান দাও, আজানের আওয়াজ শুনিয়া এই সময় শয়তান আর ঘরে থাকতে পারে না, শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ বলেন। আমি একদিন দেখলাম, আমি এক লজিংয়ে থাকতাম, হঠাৎ করে দেখলাম এক বৃদ্ধা মহিলা মা এক বড়ই গাছে গিয়ে জাকি দিতেছে।
আমি বললাম যে মায়াজি এই বড়ই গাছের মধ্যে আপনি জাকি দিতেছেন কেন? পরে বলতেছে অমুকের ছেলে হয়েছে তো এই জন্য মুরব্বীরা বলছে এক একটা বড়ই গাছে যদি জাকি দেই জয়টা বড়ই পড়ব ওই মহিলার ঘর থেকে পরবর্তীতে ওইটা ছেলে হইব। নাউজুবিল্লাহ বলেন না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যে একটা জাকি দিবেন যদি 15-20টা 25টা বড়ই পড়ে আনহার আল্লাহ যেমন তেমন এই বড়ই অনুযায়ী যদি সন্তান হয় তাহলে তো মার জীবন শেষ। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত আকিদা, কুফুরি আকিদা, বেদাতি আকিদা আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে, অনেক আছে। এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যখন জন্ম নেয় এক নম্বর পাওনা হলো সন্তান জন্মগ্রহণ করার পরেই তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের আওয়াজগুলো শোনাইয়া দাও। এটা হলো সন্তান মা বাবার কাছে এক নম্বর পাওনা। মা বাবার কাছে সন্তান এক নম্বর পাওনা। আজান দিতে হবে ডান কানে, বাম কানে ইকামতের আওয়াজ দিতে হবে। আজকাল দেখা যায় আমরা সন্তানের ওই হকগুলো আদায় করি না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানের হক যদি আমরা আদায় করি এই সন্তান বড় হয়ে অটোমেটিকলি ভাবেই মা বাবার হক আদায় করতে চাবে। আজকে দেখা যায় মা বাবার হক সন্তান আদায় করে না। তার কারণ কি? খোঁজ নিয়ে দেখেন সন্তান যখন জন্ম নেয় এই সন্তানের হকগুলো আদায় করে না। সন্তানের হক যখন আদায় হয় না এই সন্তান বড় হয়েও মা বাবার হকও আদায় করে নাই। কথা ঠিক না বেঠিক? সন্তানের হক আদায় করব কেমনে? সন্তানের হক কি কি এটাই তো আমরা জানি না। সন্তানের হক কি কি এটাই আমরা জানি না। তিনটি হক নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার ডান কানে আজান দাও, 2 নাম্বার বাম কানে ইকামতের আওয়াজগুলো জানাইয়া দাও। 2 নাম্বার হলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানের 7 দিনের দিন হয় মাতার চুল কামাইয়া, মাতার চুল ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করিয়ে দাও। স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করিয়া দাও। যদি তুমি ধনী ব্যক্তি হও, যদি তোমার সামর্থ্য থাকে 7 দিনের দিন হয় মাতার চুল কামাইয়া এই চুল ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় যদি দেওয়া যায়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তান জীবিত থাকা অবস্থায় যত বালা মুসিবত আসুক না কেন, এই যে দেখা যায় তুমি এই প্রাপ্যটা দিতেছ সন্তানের, সমস্ত বালা মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহই কেটে দেন। 2 নাম্বার গেল। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজগুলা দিতে হবে। 2 নাম্বার 7 দিনের দিন সন্তানের চুল কামাইয়া এই চুলগুলো শুকাইয়া চুলের ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা দিবেন। যদি রূপা দেন 100 অথবা 120 টাকার মতো আসতে পারে। এই টাকার যদি আপনি দিতে পারেন আপনার সন্তানের যত মুসিবত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উঠাইয়ে নেন। 3 নাম্বার পাওনা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 দিনের দিন তোমার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা, যেই নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের সন্তান। যেই নামটা শোনার পরেই বোঝা যায় এটা মুসলমানের সন্তান। আজকাল আমরা সন্তানের নাম রাখি কি? আমরা সন্তানের নাম রাখি টট্টু বাবু, কালু বাবু, বেবি, আছে কিনা? নাই। মুসলমানিত্ব নাম রাখবেন
আপনার সন্তান, আপনি যদি না জানেন সৌন্দর্য একটা নাম যদি আপনি রাখতে না পারেন, আপনার নিকটস্থ যে আলেম উলামা আছেন, হক্কানি আলেমের কাছে গিয়ে বলেন, হুজুর আমার সন্তানের জন্য সুন্দর একটা নাম দিন। হুজুর বিবেচনা করে আপনার জন্য, আপনার সন্তানের জন্য ছোট্ট এমন সুন্দর একটা নাম আপনাকে উপহার দিবেন, যেই নামটা ধরে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ওই নাম ধরে মানুষ ডাকবে। এই সৌন্দর্য একটা নাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যেই নাম আছেন হাসরের কঠিন মুসিবতের সময় মহান আল্লাহ তাআলা ওই বান্দার নাম ধরে ধরে ডাক দিবেন। এই জন্য সৌন্দর্য নাম রাখতে হবে। সুন্দর এমন একটা নাম রাখা, হাসরের কঠিন মুসিবতের সময় আল্লাহ যেহেতু আমাকে নাম ধরে ডাক দিবেন, এই নাম কি ভালো হওয়ার দরকার আছে কিনা নাই? সৌন্দর্য একটা নাম দিতে হবে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, যেটা বলতেছিলাম, সন্তানের 3 নম্বর পাওনা হলো, এই সন্তান যখন আপনার 7 দিন বয়স হয়ে যায়, 7 দিনের দিন এই সন্তানের জন্য আপনার সুন্দর একটা নাম উপহার দিবেন, যেই নামটা ধরে মানুষ আপনার সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত ডাক দিবেন। এই নামটা অবশ্যই সুন্দর দরকার। কেননা যখন আপনার সন্তান বা আপনার মৃত্যু হয়ে যায়, তখন কিন্তু আর নাম নাই, তখন তার নাম হয়ে যায় লাশ। কথা ঠিক না বেঠিক? তখন তার নাম পরিবর্তন হয়ে যায়। তার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার নাম ধরে যখন মানুষ ডাকে, সুন্দর একটা নাম উপহার দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে এক সাহাবী মহিলা, এই মহিলা গিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবে আমি অসুস্থ। আগো নবীজি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। আল্লাহর নবী বললেন, মা তোমার নাম কি? কি বললেন? আগে বললেন তোমার নামটা কি বলো। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আমার নাম হলো মারিজাতুন। মারিজাতুন শব্দের অর্থ হলো রোগী। মারিজাতুন শব্দের অর্থ কি? রোগী। মারিজাতুন শব্দের অর্থ হলো অসুস্থতা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, মানুষ যে তোমাকে মারিজাতুন বলে ডাকতেছে, তার মানে রুগ্ন ব্যক্তি বলে তোমাকে ডাকতেছে, অসুস্থ ব্যক্তি বলে তোমাকে ডাকতেছে। নামের আসর পড়ে গেছে তোমার উপরে, এই জন্য তুমি অসুস্থ হয়ে গেছ। ও মহিলা সাহাবী, আজকে থেকে আমি তোমার নাম পরিবর্তন করে দিলাম। আমি তোমার মারিজাতুন নাম খাইটা দিয়া আমি লিখে দিলাম সালিমাতুন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বাসায় গিয়ে সবাইকে ডাক দিয়ে বললেন, আমাকে আজকে থেকে তোমরা মারিজাতুন বলে ডাক দিবা না, আমাকে সবাই সালিমাতুন বলে ডাক দিবা। এইভাবে যখন নাম প্রচার হয়ে যায়, 3 মাস পরে ওই মহিলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবে আমি সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, এটা হলো নামের আসর। কিসের আসর? এইটাই হলো নামের আসর। এজন্য সন্তানের নাম সৌন্দর্য বলে একটা নাম উপহার দিবেন, কারণ এই নাম বলে আল্লাহ তাআলা হাসরের কঠিন মুসিবতের সময় আপনার সন্তানের যেই নাম আছে ওই নাম ধরে ধরে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনার সন্তানের নাম ধরে ধরে ডাক দিবেন, এজন্য নাম, ভালো নাম রাখা দরকার। আর যদি আপনি ভালো একটা নাম উপহার দিতে না পারেন, আপনার সন্তান একদিন বড় হবে, আপনার সন্তান যখন বড় হয়ে বুঝতে পারবে এই নামের অর্থ তো ভালো না,
নামের অর্থ ভালো না, মুসলমানই তো নাম রাখবেন যে নাম শোনা মাত্রই বোঝা যায় এটা মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুন্দর যে একটা নাম দাও, আর না হয় তোমার ওই সন্তান যেই দিন বড় হবে মহল্লার মধ্যে গিয়ে তোমার বন্ধু মহলে গিয়ে ওই বান্দা তখন নাম বলতে লজ্জায় পাবে আর বলবে, আহা আমার মা বাবা কত মূর্খ ছিল, আমার মা বাবা কত অশিক্ষিত ছিল, আমার মা বাবা আমাকে একটা ভালো নাম পর্যন্ত উপহার দিতে পারে নাই। তাহলে নাম, ভালো নাম উপহার দেওয়ার আছে কিনা নাই? আর যদি ভালো একটা নাম উপহার দিতে পারেন, আপনার এই সন্তান ওই দিন আল্লাহর কাছে দোয়া করবেন, বন্ধু মহলে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারবেন, আমার মা বাবা বড় শিক্ষিত ছিল, আমার মা বাবা বড় জালনেওয়ালা ছিল, আমাকে সুন্দর একটা নাম উপহার দিয়েছেন। এইভাবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, সন্তানের যখন জন্মগ্রহণ করবে, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, রাস্তায় হোক, ক্লিনিকেই হোক, আত্মীয়র বাড়িতেই হোক, সন্তান এক নাম্বার পাওনা তার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ তুলে দিতে হবে। 2 নাম্বার, এই সন্তান 7 দিনের বয়সে এই সন্তানের মাথার চুল কামাইয়া এটা শুকাইয়া আবার স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় দিতে হবে। 3 নাম্বার, এই সন্তানের জন্য আপনি সুন্দর একটা নাম উপহার দিবেন। 4 নাম্বারটা বলবো নি। 4 নাম্বার পাওনা হলো, যদি পারেন 7 দিনের দিনেই করবেন, আর যদি না পারেন অসুবিধার কোনো কারণ নাই, মৃত্যুর আগে একবার দিলেও চলবো। এটার নাম হলো আকিকা। এটার নাম কি? আকিকা দিবেন। 7 দিনের দিনও দিতে পারলে ভালো, যদি না পারেন যে কোনো সময় দিতে পারবেন আকিকা, তবে মৃত্যুর উপরে কোনো আকিকা নাই। আসেনি আকিকা? মৃত্যুর পরে কোনো আকিকা নাই। তবে আকিকা দেওয়ার সুন্নত একটা নিয়ম আমি শিক্ষা দিই। সুন্নত নিয়মটা কি? আকিকা যে কোনো দিন যে কোনো সময় দেওয়া যায়, তবে সুন্নত তরিকা হচ্ছে যেই দিন সন্তান জন্মগ্রহণ করবে তার আগের দিন আকিকা দিয়ে দিবেন, তাহলে বেজুর সংখ্যা হবে। আর বেজুর সংখ্যা আকিকাটা দিলে আপনার সুন্নতের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। যে আগের দিন কেমনে? কোনো সন্তান যদি শুক্রবারে জন্মগ্রহণ করে, তার আগের বার কি? বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার আপনি আকিকা দিবেন। কোনো সন্তান যদি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, তার আগের বার হলো বুধবার, ঠিক না? তাহলে এই বুধবারে আপনি আকিকা দিবেন। যদি বুধবারে জন্মগ্রহণ করে, তাহলে আকিকা দিবেন মঙ্গলবারে, তাহলে বেজুর সংখ্যাই হবে। আর বেজুর সংখ্যায় আপনি আকিকাটা দিতে পারলে আপনার সুন্নতের সওয়াব পাইলেন ডাবল। সুবহানাল্লাহ। এইভাবে সন্তানের হক যদি আপনি আদায় করেন, এই সন্তান বড় হইয়া সন্তানের আর ওয়াজ করতেই না। এই সন্তানের হক যদি আপনি আদায় করতে পারেন বান্দা, এই সন্তান বড় হয়ে এমনিতেই অটোমেটিকলি ভাবে আল্লাহর পক্ষ থেকে সন্তান নিজ দায়িত্বেই মা বাবার হক আদায় করবে। আর যদি সন্তানের হক আদায় করতে না পারেন, সন্তান রে তাবিজ বানাইয়া দিলেও কোনো ফায়দা নাই। আমাদের কাছে অনেক সময় আসে যে, হুজুর আমার সন্তান কথা শুনতেছে না, আমার সন্তান শুধু বেয়াদবি করে মা বাবার সাথে, এমনকি মা বাবার উপরে হাত তোলা পর্যন্ত ইতিহাস আছে কিনা? নাই, আছে। খোঁজ নিয়ে দেখেন, যে বা যাহারা মা বাবার উপরে হাত তুলতেছে, নিশ্চয় আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই সন্তান মা বাবার উপরে হাত তুলতে পারে, এই সন্তানের হক মা বাবা আদায় করে নাই ছোটবেলা। সন্তানের হক আপনি আদায় করেন 100%, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত দ্বারাই
এই সন্তান বড় হয়ে তিল তিল ভাবে মা বাবার সেবা খুঁজে খুঁজে বের করবেন যে কোথায় কোন জায়গায় আমার মা বাবার খেজমতে ত্রুটি হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সন্তানের হকগুলো আগে আদায় করা, তারপরে মা বাবার হক আদায় করতে। মা বাবার হক কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই আয়াতের ভিতরে যেই আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সাবধান সাবধান সাবধান, মা বাবার সাথে কখনো বেয়াদবিপূর্ণ আচরণ করিও না। এমনকি আল্লাহ বলতেছেন, উফফি ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার অন্তর থেকে উফ শব্দটাও যেন না বের হয়। মা বাবার সেবা করেন, মা বাবার মার সেবা করিয়া বাইজিদ বুঝতে হবে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সেবা করিয়া বাইজিদ বুঝতে হবে আল্লাহর ওলি হয়ে গেছেন। আর ওনার যুগে মা বাবার সাথে বেয়াদবি করার কারণে কাফের হয়েছে। এই জন্য মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেজমত করতে হবে। মা বাবা যদি তোমার সন্তুষ্ট থাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যায়। আর যদি মা বাবাও সন্তুষ্ট থাকেন, তাহলে যতই ইবাদত করো না কেন, ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? আরেক ঘটনা বলতে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এক সাহাবীর নাম ছিল ইকরামা। এই ইকরামা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী, নবীজির সাহাবী ইকরামা, উনি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। সাহাবীরা ওনাকে কালিমা শাহাদাতের তাকলিম দিচ্ছেন। কোন সাহাবী তাকলিম যখন দিচ্ছেন, তখন তারা দেখা যায় কালিমা শাহাদাতের তাকলিম দিচ্ছেন, কিন্তু উনি তো কালিমা পড়তে পারেন না বা পারেনি না। সাহাবীরা বলতেছেন, একবার দুইবার তিনবার বলতেছেন, ও ইকরামা, তুমি কেন কালিমা পড়ো না? তুমি তো নবীজির একজন সাহাবী, তুমি কালিমা পড়ো। উনি যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, তারপরেও তিনি কালিমা পড়তে পারেন না। সাহাবীরা দৌড়ে এসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানান, ও নবীজি, আপনার সাহাবী ইকরামা উনি অসুস্থ হয়ে গেছেন, উনি মৃত্যু শয্যায় আছেন, ওনাকে আমরা কালিমার শাহাদাতের তাকলিম দিলাম, উনি তো কালিমা পড়তে পারেন না, আবার ওনার মৃত্যু হইতেছে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওনার কাছে চলে গেলেন, গিয়ে নবীজি নিজে কালিমার শাহাদাতের তাকলিম দিচ্ছেন, তারপরেও তিনি কালিমা পড়তে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো ছিলেন একজন ডাক্তার। কথা ঠিক না বেঠিক? উনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উনি হলো রূহানি ডাক্তার, মানুষের রূহানি ডাক্তার তিনি। উনি বুঝে লাইছেন ওই ইকরামা নিশ্চয়ই তার মা বাবার অন্তরে কষ্ট দিয়েছে, তাই তিনি খোঁজ নিয়ে দেখলেন তার মা জীবিত আছে কিনা। ইকরামার ঘটনা তার মার কাছে বললেন, মা, আপনার ইকরামা অসুস্থ হয়ে গেছে, আপনার ইকরামা মৃত্যু শয্যায় চলে গেছে, আপনার ইকরামাকে আপনি দেখতে যান, আপনার ইকরামাকে আপনাকে কোনো কষ্ট দিয়েছে কিনা। তখন ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার ইকরামা আমার অন্তরে তেমন কোনো কষ্ট দেয় নাই,
তবে একদিন তার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া লেগেছিল। ওই দিন আমার সন্তান এসে তার স্ত্রীর উপরে প্রাধান্য দিয়ে আমাকে গালিগালাজ করেছিল, আমাকে বকা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই দিন আমার মনে একটু ব্যথা অনুভব করেছিলাম। তাছাড়া ওই ইকরামা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, আপনার ইকরামাকে আপনি ক্ষমা করে দিন। তখন ওই মহিলা বললেন, না, আমি আমার ইকরামাকে ক্ষমা করতে পারি না, পারবো না ক্ষমা করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল বের করলেন। তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা লাকড়ি জোগাড় করো, আমার ইকরামাকে আমি এখানে আগুন দিয়ে জ্বালাইয়া দিব। কারণ হলো, আমার ইকরামা যদি মার মনে কষ্ট নিয়ে যদি পরকাল জগতে যায়, মহান আল্লাহ তাআলা আমার ইকরামাকে জাহান্নামের আগুনে পুরাইবেন। আর আমি যদি এখানে জাহান্নামের আগুনে না পুরাইয়া আমি যদি তাহাকে এই বিচারটা করিয়া দিই, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাহাকে জাহান্নামের আগুন দিয়ে পুরাবে না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করতেছে, যেই মাত্র আগুন জ্বালাইয়া দিবেন, আগুনও জ্বালাইয়া দিছেন। এই মুহূর্তে ওই মা আর ঠিক থাকতে পারে নাই, একটা চিৎকার দিয়ে মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যেই মাত্র বললেন আমি আমার সন্তানকে মাফ করিয়ে দিলাম, তখন আর ইকরামার কানে কানে গিয়ে কালেমার শাহাদাতের তাকলিম দিতে হয় নাই, কালেমার তাইয়্যিবার তাকলিম দিতে হয় নাই। ওই ইকরামা অটোমেটিকলি ভাবে মা ক্ষমা করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইকরামা নিজে নিজে কালিমা পড়তে পড়তেই তিনি ইন্তেকাল করেন। তাহলে মা বাবার সেবা করার দরকার আছে কিনা নাই? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে বান্দা, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহ তাআলার হুকুম যদি তুমি মানতে চাও, শুধু আল্লাহর হুকুম মানলেই চলবে না বান্দা। মহান আল্লাহ তাআলা যে বলেছেন, তুমি তোমার মা বাবার হক আদায় করিয়া লাও। মা বাবার ওই হকটা আমরা কেমনে আদায় করব? ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, একটা সন্তানের জন্য মা বাবা কি না করতে চায়। একটা সন্তানের জন্য মা বাবার জীবন উৎসর্গ করে দেন, আর ওই সন্তান বড় হয়ে তার মা বাবাকে ভুলে যায়। আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? মা বাবাকে ভুলে যায় ভাই। এই সন্তান দেখেন, ছোট্ট একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তার আগ থেকে এই সন্তানের প্রতি মা বাবার মায়া দয়া কি পরিমাণ বাড়তে থাকে। আর ওই সন্তান কোনোদিন সন্তানের অন্তরে কষ্ট দেয় নাই, সন্তানকে কোনো রকম ব্যথা পাইতে দেয় নাই। নিজের জীবন উৎসর্গ করে এই সন্তানের সুখ শান্তির জন্য, এই সন্তানের আরাম আয়েশের জন্য, এই সন্তানের জীবন গঠন করার জন্য নিজের শরীরের রক্তকে পানি উৎসর্গ করে দিতেছেন, নিজের জীবন সরকার করে দিচ্ছে। আর ওই সন্তানের সুখ শান্তির জন্য প্রতিটা মা বাবা পর্যন্ত, বিদেশ পর্যন্ত যাইতেছেন সন্তানের সুখ শান্তির জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। আর ওই সন্তান বড় হয়ে মা বাবার গলায় ছুরি চালায়, এমন ইতিহাস আমাদের এই বাংলার জমিনে আছে কিনা নাই? দেখেন, লক্ষ্য করে এই সন্তানের সুখের জন্য, সন্তানের শান্তির জন্য, সন্তানের আরাম আয়েশের জন্য আপনি বিদেশে গিয়ে আপনি কষ্ট করতেছেন, আপনি বিদেশে গিয়ে আপনার শরীরের রক্তকে আপনি পানি উৎসর্গ করে দিতেছেন, নিজের জীবন জিন্দেগি বরবাদ করে দিচ্ছেন। আর এই সন্তান যখন বড় হয়, একটা বিয়ে করে বউয়ের কথা চলে মা বাবাকে আগলা করে দেয়। ইতিহাস আছে কিনা নাই? তার একমাত্র কারণ, আজকে দেখা যায় আমাদের এই জমিনে আমরা আমাদের সন্তানের মা বাবার হক আদায় করি না।
সন্তানের মা বাবার হক আমরা সন্তানের হক আদায় করি না বিদায় এই সন্তান বড় হয়েই মা বাবার উপর টর্চার করতে চালু করে, মা বাবার উপর আক্রমণ করতে চায়। মা বাবার উপর হাত তোলার কারণ একমাত্র আমি যেটা জানলাম, ইসলাম থেকে জানলাম, কোরআন থেকে জানতে পারলাম, নবীজির হাদিস থেকে জানতে পারলাম, উলামায়ে শায়েখদের কাছ থেকে জানতে পারলাম, একমাত্র কারণ ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে মা বাবার উপরে হাত তুলছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসলাম শিক্ষা দিন, ধর্ম শিক্ষা দেন মুসলমান সন্তান। এমন সন্তান আপনি গঠন করেন আপনার মৃত্যুর উপরে যেতে আপনার জানাজায় আপনার সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার সন্তান যেন আপনার জানাজা দিতে পারে এমন ইরাদা করেন, আল্লাহ তাআলার কাছে এমন প্রতিজ্ঞা করেন। আপনার সন্তান, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, সন্তান যদি তার মা বাবার জানাজা দেয়, আল্লাহ তাআলা যদি ওই সন্তান যদি হক্কানি আলেম তাকে হাসরের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা কবর থেকে ওই মা বাবার নূরের টুপি পরাই আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করায় দেন। আজকে দেখা যায় সন্তান যখন মারা যায়, মা বাবা যখন মারা যায়, তখন সন্তান সামনে গিয়ে কথা বলা পর্যন্ত যোগ্যতা নাই। এমন জীবন তুমি করিও না গঠন বান্দা। তোমার মৃত্যুর পরে যেতে তোমার সন্তান তোমার লাশের সামনে দাঁড়িয়ে তোমার পক্ষে একটা কথা বলতে পারবে না, এমন সন্তানের দরকার নাই। আজকে দেখা যায় MBBS BCS বড় বড় ক্যাডার হয়ে যাচ্ছে, বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু জানাজাটা নাই ভাই। জানাজা দিতে পারেন না, আপনি বড় শিক্ষিত বানাইলেন কিন্তু দুনিয়ার শিক্ষা দিলেন, পরকালের শিক্ষা আপনি দেন নাই। এটার জন্য তো আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। হাসরের কঠিন মুসিবতের সময় যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করা হবে, তুমি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছো? যে না। কেন করো নাই? তখন ওই বান্দা বাঁচার জন্য এক পর্যায়ে বলবে যে আল্লাহ, আমি ইলমে দ্বীন কেমনে শিক্ষা করব, আমি ধর্মীয় আমি কেমনে শিক্ষা করব, কোরআন হাদিস আমি কেমনে শিক্ষা দেব, আমার মা বাবা তো আমাকে শিক্ষা দেয় নাই। তাহলে এই মামলার দায়ী আপনি হবেন, মা বাবা। তাহলে আমাদের সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক যদি আদায় করো, ওই সন্তান বড় হয়েই অটোমেটিকলি ভাবে মা বাবার হক আদায় করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই? আজকে যদি আমরা ধর্মীয় শিক্ষা পাই, আজকে যদি আমরা কোরআন থেকে শিক্ষা পাই, তাহলে এই মা বাবার কখনো উঠানের মাঝখানে বসে থাকতে হবে না। যেটা বলতেছিলাম, 4 ভাই, এই 4 ভাইয়ের পিছনে মা বাবার সমস্ত জীবন উৎসর্গ করে দিয়েছে। আমি একটু আগেই বললাম, সন্তানের শান্তির জন্য বাবা বিদেশ পর্যন্ত যায়। বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পয়সা যখন এই আমাদের কাছে পাঠায়, সন্তানের কাছে পাঠায়, দীর্ঘদিন পরে যখন বিয়ে শাদী করা হয়, এই সন্তান তখন বউয়ের কথা শুনে বা নিজ দায়িত্বে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আর মা বাবারে বলে, তোমরা কি বুঝো, ক্যাট ক্যাট কেন করতেছো, যাও ওই পাকঘরে যাও, ওই রান্নাঘরে যাও, ওই গুসলাঘরে যাও, ওইখানে গিয়ে তোমরা থাকো, এভাবে ক্যাট ক্যাট করিও না। আছে কিনা নাই? তখন দেখা যায় মা বাবাকে আগলা করে দেয়। সাবধান সাবধান। তোমার মা তোমার বাবা যখন বিয়ে শাদী হয়, তখন তারা সৌন্দর্য একটা সময় নিয়ে আসছিল, এতদিন তারা এইভাবে চলে গেছে, আজ শেষ পর্যায়ে আসে তারা বৃদ্ধা এবং বৃদ্ধানী যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন তোমরা তাকে পৃথক করিয়া দাও, আগলা করিয়া দাও। বান্দা, তোমরা তারা আগলা করো নাই, মা বাবার 2 কলিজাকে তোমরা ভেঙ্গে চুরমার করে দিয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।